দীর্ঘ ১০ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফিরছে। তোমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়মটা। এই নিয়মটা যদি তুমি বুঝতে পারো, তুমি এটা ভালো রেজাল্ট করতে পারবা এবং তুমি ভালো একটা নাম্বার পেয়ে ভালো একটা কলেজ পেতে পারো। দেখো, এখানে তুমি যত ভালো নাম্বার পাবা তত ভালো কলেজ। মানে এমন না যে তুমি বর্তমানে যে কলেজটা অ্যাপ্লাই করেছো সে কলেজে তুমি ৭০ পাইলেও তোমাকে ৬০ পাইলেও নিয়ে নিবে, কিন্তু তোমার কি মনে হয় যে ওই কলেজে তুমি পড়তে চাইবা? তোমার উচিত হবে না একটা ভালো কলেজে আবেদন করা বা ভালো কলেজে ভর্তি হওয়া? এই জায়গায় একটা ভালো কলেজ ভালো একটা নাম্বার পেতে তোমাকে বা একটা ভালো নাম্বার ভালো একটা কলেজ পেতে সহায়তা করবে। এখন এই জায়গায় নিয়মটা কি দেখো, আমরা মেডিকেল দেখি, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় আমরা গুচ্ছ দেখি। গুচ্ছের কথা যদি বলি, আমরা মেডিকেলের কথা বলি, আমরা প্রকৌশলীর কথা বলি, আমরা পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা বলি। সব জায়গায় একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কাটমার্ক, অর্থাৎ তোমার এখানে ভুল হলে নেগেটিভ মার্কিং একটা সিস্টেম রয়েছে। এই যে নেগেটিভ মার্কিংটা রয়েছে, এই নেগেটিভ মার্কিংটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে যখন 14-15 সেশনের লাস্ট এক্সাম নিছে তখনও তাদের নেগেটিভ মার্কিং ছিল না। কিন্তু যদি সামনের বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে যদি আরও তারা চায় যে ভর্তির প্রসেসটাকে আরও কঠিন বানাবে, সেক্ষেত্রে তারা কিন্তু নেগেটিভ মার্কিংটা ইনক্লুড করতেই পারে। অস্বাভাবিক কিছু না, জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক নতুন নতুন অনেক কিছু ট্রাই করছে। তোমরা ইতিমধ্যে শুনেছো 3 বছরের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্স করার চিন্তাভাবনা করছিল, 1 বছরের ডিগ্রি কোর্স করার চিন্তাভাবনা করছিল, একটা নতুন করে তারা ডিগ্রির মতো করে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে, এমনও কথা হচ্ছিল। এখন এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিং যেহেতু নাই, মানে তোমার ভুল হলে কোনো নাম্বার কাটবে না। 100 মার্কের পরীক্ষা হবে, 100টাতে যদি তোমার 100 হয় তুমি 100 মার্ক পাবা। যদি 100তে 80 হয়, 20 যদি কম হয়, নর্মালি নিয়ম ছিল 20 যদি কম হয় তাহলে তুমি 2.5 করে প্রায় 5 মার্ক তুমি কম পাবা। তো 80টা হবে, 80 থেকে আরও -5, দেখা যায় 75 হবে তোমার মার্ক, টোটাল মার্ক। কিন্তু এখন 80টা হলে 80 মার্কে তুমি পাবা এবং বাকি যে মাইনাস যেগুলো থাকতেছে সেগুলো ওগুলো কোনো মাইনাস নাই। নেগেটিভ মানে নেগেটিভ, যেগুলো ভুল ভুল মানে ভুল। তার সাথে তোমরা বুঝেছো এটা একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে তোমাদের জন্য। এখন যারা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন নেয়? ভর্তি পরীক্ষা এই কারণে নেয় যে যারা মেধাবী তারা যেন একটা ভালো নাম্বার পায়। কারণ জিপিএ তো অনেকেরই দেখা যায় যে বিভিন্ন কারণে জিপিএ ইনক্রিজ হয়েছে, ভালো এসেছে, কিন্তু যারা মেধাবী অনেকে দেখা যায় কোনো কারণে খারাপ পরীক্ষা দিয়েছে, তারা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভালোটা পরীক্ষা দেয়, ভালোটা নাম্বার অর্জন করতে পারে, তাদের ওভারঅল একটা ভালো কলেজ চান্স পাওয়ার সুযোগ থাকবে। বিশেষ করে সরকারি কলেজগুলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজগুলোতে ফ্যাসিলিটি বেসরকারি কলেজগুলোর তুলনায় অনেক গুণ বেশি। টাকা পয়সার কম লাগছে, খরচ কম হচ্ছে, পড়াশোনার মান তুলনামূলক ভালো। ওভারঅল অনেক দেখা যায় যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর ক্ষেত্রে 1 বছরে তোমার যে খরচ, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4 বছরের খরচের সমান। 1 বছরে যা খরচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 বছরে তাই, সরকারি কলেজগুলোতে 4 বছরে তাই। তো এই জায়গায় একটা সরকারি কলেজে শিক্ষার্থীদের পড়ার স্বপ্ন থাকে সবারই, খরচ কম, পড়াশোনার মান ভালো, সব কিছু মিলিয়ে পরিবেশ এভরিথিং। তো এই জায়গায় একটা ভালো নাম্বার ভালো একটা সরকারি কলেজ তোমাকে এনে দিতে পারে। তাই যারা প্রথম পর্যায়ে আবেদন সরকারি কলেজগুলো করেছো, টার্গেট সরকারি কলেজে এটা ভর্তি হওয়া, তাদের উচিত হবে একটু ফোকাস দিয়ে পড়াশোনা করা। এবং এ ব্যাপারে তোমরা চাইলে অনলাইন কোচিং আছে সেগুলো নিতে পারো, ভর্তি সহায়ক বই আছে, প্রশ্ন ব্যাংক আছে। প্রশ্ন ব্যাংক কথাটা এসেছে, আমি একটু বারবার বলবো, প্রশ্ন ব্যাংকগুলো সলভ করার ট্রাই করো। অন্তপক্ষে 15-20টা চেষ্টা করবা যে অন্তপক্ষে 10টা বিগত সালের প্রশ্ন সলভ করার জন্য। তোমার হিউজ পরিমাণের একটা এক্সপিরিয়েন্স হবে প্রশ্ন সলভ করার, যেটা তোমাকে কাজে দিবে। এবং অনেক হুবহু কোশ্চেন দেখবা রিপিটেড এসেছে, এর আগের বছরগুলো এসেছে, তো আবার এসেছে, দেখবা যে একই কোশ্চেন 2-3 বছর এসেছে। কিন্তু সো রিপিটেড কোশ্চেন তোমাদের ক্ষেত্রেও জাতীয় বিশ্ববিদ্যালয় করতে পারে। হয়তো বাংলাদেশের সাধারণ জ্ঞান রয়েছে ওই অংশে কোশ্চেন না পাবা, বাট ওভারঅল পাবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।